নিখিল সুখী হোক, সুখী। সাজু সুন্দরী কন্যা সাজু বিয়ার সাজে রে, সাজু সুন্দরী কন্যা সাজু বিয়ার সাজে, নবীন যুবতী কন্যা বড় ভালো লাগে রে, সাজু সুন্দরী কন্যা সাজু বিয়ার সাজে রে, সাজু সুন্দরী কন্যা সাজু বিয়ার সাজে। দেখো মৌরিকে কি সুন্দর দেখাচ্ছে। সুন্দর দেখাবে না? আজ যে মৌরির ভালোবাসা সার্থক হয়েছে রে নিরু। বৌদি তুমি আজ ওকে খুব সুন্দর করে সাজো। স্বর্ণ আদল দিয়া রে, সাজু সুন্দরী কন্যা সাজু বিয়ার সাজে রে, সাজু সুন্দরী কন্যা সাজু বিয়ার সাজে। আজ ওকে আমি সাজাবো, আমার মন প্রাণ সব দিয়ে ওকে আমি সাজাবো, খুব সুন্দর করে সাজাবো। হাতে কাঞ্চন বালা, গলায় দুলা চন্দ্রহার, হাতে কাঞ্চন বালা, রূপবতীর রূপের ছটায় আনার জ্বালা রে, বিনা সুতায় গাঁথিয়া দিব প্রেম প্রীতি। তোমাদের হলো দেখো বাবা মশাই অপেক্ষা করছে, তো তাড়াতাড়ি করো। ওই নিখিল আর মৌরিকে একসঙ্গে আশীর্বাদ করবে। হ্যাঁ হয়ে এসছে, আর একটুখানি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। হ্যাঁ সাজু সুন্দরী কন্যা সাজু বিয়ার সাজে। হাউ ডেয়ার ইউ! আমার কাছে তুমি এত বড় কথাটা লুকিয়ে গেলে। নীলিমা আমি লুকোবো কেন? আমি তোমাকে সত্যি জানাতাম। পলাশ টাকায় তুমি নিখিলকে যেতে দিলে কি করে? আচ্ছা নিখিলের কি সে বয়স আছে আমি ওকে জোর করব? তাছাড়া দেখো তুমি এভাবে উত্তেজিত হলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। ঠিক আছে রাত্রিটা বিশ্রাম নাও, আমরা সকালে ডিসাইড করব। কাল সকালে নয়, আজ। আজ এই মুহূর্তে আমি পলাশ টাকায় যেতে চাই। তুমি এখনই ড্রাইভারকে বলো, এখনই আমাকে যেতে হবে, জাস্ট নাও। এই রাত্রিরে গ্রামের রাস্তা তোমার কি মাথা খারাপ হলো নাকি? ওই এক ফোঁটা মেয়ের কাছে আমি কিছুতেই হেরে যাবো না কমলেশ, কিছুতেই না। নীলিমা আচ্ছা এখানে হার জিতের প্রশ্ন আসছে কোথেকে? তুমি ভাবো না, তুমি যেমন নিখিলের মা তেমনি মৌরি নিখিলের স্ত্রী। এভাবে ভাবলে তো ব্যাপারটা মিটে যায় না, এভাবে আমি ভাবতে পারি না কমলেশ। বোকা সেন্টিমেন্টে আমার বিশ্বাস নেই। নিখিলের এই ভুল ডিসিশন আমি কিছুতেই মেনে নেব না কমলেশ, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই। নীলিমা তোমার আর কিচ্ছু করার নেই নীলিমা। মৌরি তো বিনা যুদ্ধেই জিতে গেছে। ওর কিন্তু কোনোদিন কোনো দাবি ছিল না, তাও ও নিখিলকে নিজের করে পেয়ে গেছে। মা 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 এসব তুমি কি বলছো? মা মা তুমি কার হয়ে কথা বলছো? তুমি মৌরির হয়ে কথা বলছো? আমি নিখিলের হয়ে কথা বলছি নীলিমা। বাকি চক্রে নিখিলের ভালোবাসা হলো মৌরি। তুমি মানো আর না মানো, সত্যিটা এই যে মৌরির থেকে নিখিলকে চাইলেও মৌরি নিজেও আর আলাদা করতে পারবে না। আমি বেঁচে থাকতে ওরা দুজনে একসাথে কিভাবে থাকে আমি দেখবো মা। আমি এমনি এমনি ছেড়ে দেবো না মা। নীলিমা নীলিমা জেদের বশে তুমি যে শুধুমাত্র নিজের ক্ষতি করছো তা নয়, তার সঙ্গে তুমি তোমার ছেলেরও ক্ষতি করছো। পরে আর আফসোস করবার জায়গা থাকবে না।
সুখে থাকো, শান্তিতে থাকো, আত্মসম্মান নিয়ে বেঁচে থাকো। স্বর্ণ দেখ, বুঝলে তো দাদু ভাই, এটা হচ্ছে আমার মায়ের হার। দাও, মৌরিকে পরিয়ে দাও। আমার ঠাম্মা এই হারটা দিয়ে নতুন বউকে আশীর্বাদ করেছিলেন। মৌরি, বাবা মশাই তোকে এই আহারের যোগ্য মনে করেছে। ওনার আশীর্বাদের মর্যাদা তুই রাখিস মা। বাবার কাছে তোর বউয়ের কদর কতটা দেখেছিস? বাবা কিন্তু ঠাম্মার এই হাতটা বৌদিদের কাউকে দেয়নি, তোর বউকে দিল। তার মানে চৌধুরী বংশে এতদিনে যোগ্য বউ এলো। দিদি কি করছে কে জানে, আজকে নিখিলদাকে পেয়েছে, দিদি তো খুব ঝগড়া করবে। আজকে দিদিকে কি সুন্দর লাগছিল না রে, ঠিক যেন লক্ষ্মী ঠাকুরের মতো। অত সেজে গুজে কেউ রাত্রিবেলা শোয় নাকি? এই তোরা এখনো কি করছিস শুনি? হ্যাঁ, ঘুমোতে যাসনি? কি আশ্চর্য, আর কত রাত্রে ঘুমাবি? যা যা যা, শুতে যা, শুতে যা। আস্তে আস্তে যা, শুতে যা, যা যা। কি গো, খুশি তো? দেখি দেখি দেখি, হাসি তো মুখে আর ধরছে না। ও গো, তুমি তো এই চেয়েছিলে। কিন্তু কিন্তু বেশি বলো না জানো, বাপ মায়ের নজর বাচ্চাদের খুব লাগে। কি দরকার শুধু শুধু নজর লেগে যাবে? হ্যাঁ, এত দুর্ভাবনা করো না। এটা তুমি ভেবে দেখো, নিখিল এই প্রথম মৌরিকে স্বতঃস্ফূর্তভাবে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করেছে। বলতো এই যে আনন্দের আমাদের আর কি হতে পারে? এতদিন আমরা নিজেদের মনকে প্রবোধ দিতে জোর করে মুখে যাই বলে থাকি না কেন, মনে মনে তো এই চেয়েছিলাম। ঠিক বলেছ, সত্যি তো আমি সবসময় চেয়েছিলাম আমার মেয়েটা মনে প্রাণে সুখী হোক। কি গো, সারা রাত ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দেবে নাকি? শোবে এসো। মৌরি, আমার না ঘুম পাচ্ছে, শুয়ে পড়ো, যা বলার কালই বলো।
বাবা, এত গয়নাগাটি পরে ঘুমানো যায় নাকি? মৌরি, কি এত ঘুম পাচ্ছে তোমার? শোনো না। বললাম তো কাল শুনবো, আলোটা নিভিয়ে দাও।